শিয়াদের সাথে করেছেন, আহলে হাদিসদের সাথে করেছেন। তাহলে তালেবানরা যদি ইমারতি ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য সমস্ত মাযহাবী গ্রুপদের সাথে ইত্তেহাদ করতে পারে, বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এতগুলো উলামা ইকরাম থাকতে আমাদের মধ্যে যদি সেই রকম কোনো বিভেদ থাকে, আমাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে। 1977 সালে খতিব আজমের নেতৃত্বে আইডিএল গঠিত হয়েছে, জামাত ইসলামী, খেলাফতুর রব্বানী, অন্যান্য ইসলামী দল মিলে। খতিব আজম সাহেব রহমতুল্লাহ যখন পটিয়া মাদ্রাসায় গেলেন, সুলতান জোগ সাহেব হুজুর এখানে বেঁচে আছে, মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব আছে, ওনারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এটা কী করলেন? জামাত ইসলামীর সাথে আমাদের আকিদের পার্থক্য, বেরলভীদের সাথে আমাদের আকিদের পার্থক্য, ওদের সাথে আমরা কেমনে মিলবো? আপনি জগৎ খিচুড়ি কি ইসলাম করলেন? হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বললেন, তোমাদেরকে এখানে জবাব দেওয়ার দরকার নাই, সবাই মসজিদে আসো। ছাত্র শিক্ষক সবাই পটিয়া মাদ্রাসায় গেলেন, মসজিদে গেলেন। উনি পটিয়ার শেখুল হাদিস নিজাম ইসলাম পার্টির সভাপতি, তিনি কয়েকটা কথা বলছেন। সবাই তোমরা বলো, বেরলভীরা, আহলে হাদিসরা এবং জামাত ইসলামী মওদুদির দল, তাদের সাথে আমাদের সুদ যে হারাম, এ নিয়ে কোনো ইখতিলাফ আছে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফরজ, এ নিয়ে কোনো ইখতিলাফ আছে? ইসলামী অর্থনীতি, সুদবিহীন অর্থনীতি কায়েম করা যে আমাদের উপর ফরজ, এটা নিয়ে ইখতিলাফ আছে? পররাষ্ট্র নীতি নিয়ে ইখতিলাফ আছে? বিচার ব্যবস্থা নিয়ে কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফ কি? ফরই। তো এই ইখতিলাফ যদি না থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ইখতিলাফ নাই, সুদবিহীন অর্থনীতিতে ইখতিলাফ নাই, অন্যান্য ব্যবস্থাপনায় ইখতিলাফ নাই, তো ইখতিলাফের জায়গাগুলো আমরা যেখানে নাই সেখানে এক হয়েছে। ওদের আকীদা ওদের, আমাদের আকীদা আমাদের। আমরা ঐক্যবদ্ধভাবে কি করব? কই তোমরা দেখো, যদি দেওবন্দীরা ইসলাম কায়েম করি, দেশে দেওবন্দীদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসে, তাহলে তোমরা মনে করো আমরা 100% ইসলাম কায়েম করব। যদি মওদুদের দল ক্ষমতায় আসে, তাহলে 80% ইসলাম কায়েম করবে। আহলে হাদিস আসলে 60% করবে, বেরলভীরা করলে 50% করবে। যদি কেউ না করি, কেউ না আসে, তাহলে 50% আসবে না, 60% আসবে না, 80% আসবে না, 100% আসবে না। কোনটা লাভ? আশা লাভ না না আসা লাভ? তো আসতে হলে বেরলভী, দেওবন্দি, আহলে হাদিস, মওদুদি সবাইকে আপনার জায়গায় ইখতিলাফ রেখে, আকীদা ঠিক রেখে আমরা নির্বাচনী ঐক্যবদ্ধ হব। যদি নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে একটা ব্যালট বক্স হয়, আগামী দিনে আল্লাহর কসম করে বলি, আগামী দিনে ইসলামের সম্ভাবনা রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরা যাবে, আলেমরাই যাবে ইনশাআল্লাহ। আজকে যারা আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যারা ফ্যাসিস্ট জালেম এই দেশের ক্ষমতার মস্তদে থেকে দেশটাকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এই জালেম স্বৈরাচারী যারা জুলুম করেছে, তারা জুলুমের কারণে, অন্যায় জালেম হওয়ার কারণে, অন্যায় করার কারণে তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। তাহলে রাজনীতি কারা করবেন? মজলুমরাই করবেন। সুতরাং মজলুমদেরকে এক কাতারে আসতে হবে। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, সময় কম, সমস্ত মজলুমিন আজকে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ছাড়া সবাই মজলুম। সমস্ত মজলুম যদি এক জায়গায় আসে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকা উত্তোলন করতে সময় লাগবে না। এই জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে হবে। ফেসবুক একটা হলো শয়তানের আখড়া। লেখা নাই পড়া নাই, আমাদের ছোট ছোট ভাইয়েরা বড়দের বিরুদ্ধে কথা বলে। এই নীতি বন্ধ করতে হবে। সমস্ত আলেমদের খেদমতে আরজ করব, ছোটখাটো ইখতিলাফ বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ আমাদের বিজয় দান করবেন। একটা কথা বলে শেষ করছি, মানুষের কল্যাণ খেলাফত ছাড়া হবে না, ইনসাফপূর্ণ শাসন খেলাফত ছাড়া হবে না, দুর্নীতিমুক্ত রাষ্ট্র খেলাফত ছাড়া হবে না, ন্যায় বিচার খেলাফত ছাড়া হবে না। এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কোনোদিন মানুষ ন্যায় বিচার পাবে না। আফগানিস্তানের দিকে তাকান, আমাদের দেশে যেমন বেরলভী আছে, মাজার ফুজারি আছে, আহলে হাদিস আছে, আমাদের দেশে তো শিয়ার প্রাধান্য নাই। আফগানিস্তানে কিন্তু শিয়া আছে 4 ফেরকা এবং শিখ আছে। হামিদ মির লিখেছেন, তালেবানদের সবচেয়ে বড় সফলতা হলো তারা সিয়াসি ইত্তেহাদ করেছেন, আরেকটা হলো মজহাবি ইত্তেহাদ করেছেন। যার যার মজহাব আকীদা তার সাথে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মজহাবের পার্থক্য থাকবে না। তালেবানরা শিখ আছে 9 থেকে 10 হাজার হামিদ মিরের বাসায়,
এই 9 থেকে 10,000 শিখদের সাথেও তারা ইত্তেহাদ করেছেন, শিয়াদের সাথে করেছেন, আহলে হাদিসদের সাথে করেছেন। তাহলে তালেবানরা যদি ইমারতি ইসলামিয়া প্রতিষ্ঠার জন্যে সমস্ত মাযহাবী গ্রুপদের সাথে ইত্তেহাদ করতে পারে, বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এতগুলো উলামা ইকরাম থাকতে আমাদের মধ্যে যদি সেই রকম কোনো বিভেদ থাকে, আমাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, রাজনৈতিক ঐক্য এবং মাযহাবী ঐক্য যদি সৃষ্টি করতে না পারি, এই দেশের উলামা ইকরাম দিনের পর দিন জুলুমের শিকার হবেন, নির্যাতনের শিকার হবেন, হয়রানির শিকার হবেন, আমাদের বাইরে রক্ত দিবে এবং বামপন্থী সেকুলার পন্থীরা এসে আমাদের উপর মাতবরি করবে। এই সুযোগ আর দেওয়া যাবে না। এইখানে নওজোয়ান ভাইয়েরা আছেন, ওলামা ইকরাম, রিজাউল করিম আবরার ভাই আছেন, মুফতি ফখরুল ইসলাম ভাই, আপনাদের খেদমতে আরজ করব, মুরব্বিয়ানে কেরাম ডিসিশন নিতে সময় লাগে, বাস্তবতা হলো তাই। মুরব্বীদের সরে সদর হইতে সময় লাগে। আমরা মুরব্বীদেরকে মাথার উপর রাখি, সম্মান করব, সম্মানের জায়গায় রেখে আগামী দিনে বাংলাদেশকে সাজাবার জন্য, নতুন রাষ্ট্র করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সমস্ত বিভেদের দেওয়াল ভেঙে দিতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নওজোয়ান উলামা ইকরাম, মাওলানা মামুনুল হক সহ এগিয়ে যেতে হবে।